আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ফিউচার অফিসার। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার এবং ওয়ারেন্ট অফিসার, যেটা এডুকেশন জেসিও বা শিক্ষা জেসিও হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়ারেন্ট অফিসার এবং এডুকেশন জেসিও যেটা, এবং কমিশনড অফিসারের লিখিত পরীক্ষার গণিত বিষয় নিয়ে আলোচনা। গণিত বিষয়ের টোটাল মার্কস 25 থাকে। গণিত বিষয়ের পরে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আলোচনা করব আসলে কি বিষয়ে, কিভাবে, কোন কোন প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিভাবে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা। সাধারণত পাটিগণিত এবং বীজগণিত এবং জ্যামিতি বা পরিমিতি, ত্রিকোণমিতি থেকে গণিত বিষয়ে প্রশ্ন আসে। একবার এক এক ধরনের প্রশ্ন আসে। আজকে প্রশ্ন সমাধান করব ওয়ারেন্ট অফিসার নিয়োগ 2019 সালের প্রশ্ন নিয়ে। দেখেন, এখানে প্রথম ঐকিক নিয়ম থেকে একটা প্রশ্ন এসেছিল যে ক ও খ একটি কাজ একত্রে 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, তবে খ কাজটি একা কত দিনে করতে পারবে। এ ধরনের প্রশ্ন খুবই কমন এবং খুবই সাধারণভাবে প্র্যাকটিস করলে এগুলো অঙ্ক ভালো করা সম্ভব। পরেরটা ছিল গড় থেকে, যেটা হচ্ছে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় তার রানের গড় পূর্বের চেয়ে 3 রান বৃদ্ধি পেল, বর্তমানে তার রানের গড় কত। এটা একটা গড়ের অঙ্ক প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এটা ভালো করতে পারবেন। পরে আরেকটা লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসছে, যেটা হচ্ছে একজন ব্যবসায়ী দুটি টেলিভিশনের প্রত্যেকটি 3700 টাকা দরে বিক্রি করেন। প্রথম টেলিভিশনটি 10% লাভ ও দ্বিতীয়টি 10% ক্ষতি হয়। মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়। তো পাটিগণিত থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, শতকরা থেকে আসে, তারপরে আপনার ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, সরল সুদ কষা, এগুলো থেকে প্রশ্ন আসে। এবার দেখাবো বীজগণিত থেকে কি ধরনের প্রশ্ন আসে। দেখেন, মান নির্ণয়ের প্রশ্ন আসছে। x - y, 3 = 3, x + y হলে x y এর মান কত। তারপর একটা কোশ্চেন আসছে, যেটা x - y = 7 এবং x y = 5 হলে x² + y² এবং x³ + y³ এর মান কত। এটা এক ধরনের প্রশ্ন। তারপরে একটা জ্যামিতি আসছে, সেটা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের এল ও এল এন দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে এল ও = এল ও। সুতরাং জ্যামিতি সম্পর্কে অবশ্যই ভালো ধারণা নিতে হবে। প্রতিবারই জ্যামিতি থেকে প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে এবং পরিমিতি থেকে প্রশ্ন আসে। সেখানে যদি ভালো করতে চান, রেগুলার আপনি প্রশ্ন প্যাটার্নগুলো জেনে খুব বেসিক লেভেলের 7, 8, 9-এর প্রশ্নগুলো, অঙ্কগুলো যদি সমাধান করেন, এখানে ভালো করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষার গুরুত্ব খুবই অপরিসীম, যেখানে ভালো করলেই আপনার সিলেকশনে এগিয়ে যাবেন। বিশেষ করে ওয়ারেন্ট অফিসার নিয়োগ গাইডে অঙ্কে যদি আপনি 25-এ 25 পান, তাহলে আপনার জন্য সিলেকশন খুবই সহজ হবে, কারণ আপনাকে 85 মার্কস পেতে হলে গণিতে আপনাকে দক্ষতা দেখাতে হবে। তাছাড়া এডুকেশন জেসিওগুলোর কাজও হচ্ছে বিভিন্ন সৈনিকদের বিভিন্ন ক্লাস নেওয়া, যেখানে গণিতের অনেক ফাংশন থাকে, এজন্য গণিতের বিষয়ে অনেক গুরুত্ব দেওয়া হয়। কমিশনড অফিসারের জন্য গণিতের গুরুত্ব আরও অপরিসীম, কারণ সেনাবাহিনীর অফিসাররা সাধারণত তাদের আন্ডার কমান্ড, যাদেরকে তার আইকিউ দিয়ে বা আইডিওলজি দিয়ে সৈনিকদের কিভাবে কমান্ড করবে, এজন্য গণিতের একটা গুরুত্ব আছে। এজন্য গণিত বিষয়ে ভালো করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের প্রস্তুতি, আইকিউ, গণিত, এইগুলো নিয়ে আপনি একটু এক্সট্রা কাজ করবেন, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। যারা আমাদের দেশের গর্বিত সদস্য হতে চান, তাদের জন্য লিখিত পরীক্ষায় ভালো ফল করার গুরুত্ব একেবারেই অপরিসীম। এটাতে ভালো করলে আপনি সিলেকশনে এগিয়ে থাকবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকে ধারাবাহিক আলোচনার গণিত বিষয় নিয়ে আলোচনা করলাম। কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। আমি আবার বলছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।